তাহলে এই রিপোর্ট শুরু হয়েছে কি দিয়ে? মহাগ্রন্থ আল কোরআন নিয়ে। তারপর আসছে কি? কোরআন কি শুধু তেলাওয়াত করার জন্য আসছে? কোরআন কেন আসছে? কোরআন আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন আম আলা কুলুবিন আকফালুন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না? তাহলে হুকুম কার? আল্লাহ। তাহলে এই রিপোর্টে আসছে যে শুধু কোরআন পড়লে হবে না ভাই, এই কোরআনকে আপনি কি করতে হবে? কোরআনকে অধ্যয়ন করতে, কোরআন তাফসীর পড়তে হবে। সূরা ফাতিহা পড়তেছি 40 বছর যাবত, সূরা ফাতিহার অর্থ জানি না আমি। কত ভয়ঙ্কর বিষয় না এটা? সূরা ফাতিহা আমি আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, অথচ দাদা চলে গেছে এগুলা করে জানি না আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি। কোরআন পড়ে গেছে, কোরআন সূরা ফাতিহার মধ্যে অসংখ্য ভুল, কোথায় আইন হবে, কোথায় ফা হবে, কোথায় কফ হবে, কিছুই জানে না, সব একত্রিত করে ফেলতেছে। তাহলে একজন ভাই যদি বলে যে আমাকে কিছু হুজুরে দোয়া শিখাই দিয়েছে, হবে এটা? আমি বলি যে নামাজ হবে না। একজন সাহাবী, সবচেয়ে বড় সাহাবী ছিলেন, উনি ইয়েমেনে সফর করতে গেছে। সফর করার পরে উনি একজন মসজিদে অবস্থান করতেছিল। উনি দেখলো একজন ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজ পড়ার দেরি হচ্ছে বিধায় উনি বসে আছে। ওই লোকের জন্য নামাজ শেষ হওয়ার পরে সালাম দিয়ে বলছে যে বসো। তুমি আমাকে চিনো? বলতেছে না, আপনাকে তো চিনি না। বলতেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুদাইফা। জানেন কত বড় সাহাবী ছিলেন? তুমি যে নামাজ পড়ছো এভাবে কত বছর যাবত নামাজ পড়তেছো? বলতেছে প্রায় 40 বছর। বলতেছে রাসূল যে নামাজ শিখাইছে এই নামাজ হয় না। কথা কি বুঝছেন? বলছে যে তোমার নামাজ হয় না, ফতোয়া দিছে কেন? বলছে রাসূল যে নামাজ শিখাইছে, কথা বুঝতে হবে। ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই কারো ইবাদতের বিষয়ে। যদি বলতো তোমার নামাজ হয় না, এই অধিকার কাউকে দিচ্ছে আল্লাহ? না। এই কথা এই জন্য বলতেছি যে আপনার নামাজ হবে না, এই ফতোয়া কেউ দিতে পারবে না। কিন্তু রাসূল যে নামাজ শিখাইছে ওই নামাজ হচ্ছে না। তাহলে যদি সূরা ফাতিহার মধ্যে ভুল থাকে তো অন্য সূরা ছাড়া তো নামাজ হচ্ছে না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? তো তাহলে আমি এই যদি কোরআন আমি না শিখি, না পড়ি, আমি যদি অজুহাত দেখাই যে ভাই আমি পারি না, আমি মূর্খ, আমি বুঝতেছি না, এইগুলো চলবে? দুনিয়ার আদালতে চলবে। দায়িত্বশীলকে আপনি বুঝাতে পারবেন যে ভাই আমি তো কোরআন পড়তে পারি না, কিন্তু দুনিয়ার আদালতে পাশ কাটানো যাওয়া সম্ভব জনাব, কাল হাসরের দিন আল্লাহর আদালতে পাশ কাটানো সম্ভব না। এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে যে আপনাকে দায়িত্বশীলরা ডাকতেছে, এখানে নিয়ে আসতেছে, কোন ব্যক্তিগত কোনো লাভে আনতেছে না, মহাগ্রন্থ আল কোরআনে ডাকতেছে আপনাকে। এতে সন্দেহ আছে ভাই? কোন দলের কথা বাইরে বলতেছে, কোন ব্যক্তির কথা বলতেছে? তাহলে আমরা এখানে আসার দরকার কিনা? ফরজ কিনা এখানে আসা? ফরজ। তাহলে কোরআন অধ্যয়ন করতে হবে, শুধু তেলাওয়াত করলে হবে না। আপনি কিছুই বুঝবেন না এই কোরআন যখন অধ্যয়ন না করবেন, কোরআন যখন তাফসীর না করবেন। এই জন্য আমাদের দায়িত্বশীলরা বলে যে তাফসীর পড়তে হবে আপনাকে আমাকে। তাফসীর না করলে কোরআনের ব্যাখ্যা আপনি বুঝবেন। সূরা মাউনের মধ্যে আল্লাহ যে কথাগুলো বলছে, এই তাফসীর যখন আপনি না করবেন তখন বুঝবেন না যেগুলো আপনার উপর আসতেছে কিনা, আপনি এইগুলোর সাথে রিলেটেড কিনা। এখানে কত গুরুত্ব আল্লাহ বলতেছে তারা বিচারের দিন অস্বীকার করে। বুঝতেছেন কথা বলছে যে যারা কি করে না, এতিমকে খাবার দেয় না, মিসকিনকে কি করে না, আহার দেয় না, যারা নামাজ সময় মতো পড়ে না, 4-5টা কারণের বিষয় এখানে প্রথম বলতেছি কি আপনাকে তাকে দেখেন ওই লোকে যে বিচারের দিনকে অস্বীকার করে। কত গুরুত্বপূর্ণ। এটা কাকে বলা হয়েছে? কাফেরকে? মুসলমানকে এখানে ইঙ্গিত করেছে। নামাজ কি কাফের পড়ে? এই জন্যই ভাই আমাকে তাফসীর পড়তে হবে। এই জন্য এখানে তারা কি করতে দায়িত্বশীলরা এখানে কোরআন অধ্যয়নের বিষয়টা নিয়ে আসছে। একবারে হাদিস ছাড়া কি কোরআন বোঝা সম্ভব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবনী ছাড়া আপনি কোরআন বুঝবেন? আমাদের আদর্শ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? সাহাবীরা। এই বিষয়ে কোনো সন্দেহ আছে? তাহলে আমাকে প্রতিদিন হাদিস পড়তে হবে। আমি যদি সাহাবীদের জীবনী নাই জানি আমি কিভাবে আমল করব? কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিল রাসূলরা, তারপর হলো সাহাবায়ে কেরাম, যাদের বিষয়ে আল্লাহ কোরআনে সরাসরি কোট করে দিয়েছে যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আপনি সূরা হাসর যখন পড়বেন তখন দেখবেন কি অবদান ছিল সাহাবাইদের। মক্কা থেকে যারা মদিনায় হিজরত করছিল, আল্লাহু আকবার, সূরা যখন তাফসীর করবেন তখন বুঝবেন যে তারা তাদের প্রতি আল্লাহ কেন ওহী নাযিল করে বলছিল যে তাদের প্রতি আমি সন্তুষ্ট। এগুলো সহজ বিষয় ছিল না। এবং যারা তাদেরকে জায়গা দিয়েছে আল্লাহ নাম উল্লেখ করেছে আনসারদের প্রতি, তাদের আল্লাহ কি সন্তুষ্ট, কেন আনসারদের প্রতি আল্লাহ আলাদাভাবে স্পেশালি বলে দিছে। যখন আপনি সূরা হাসরের তাফসীর পড়বেন তখন ব্যক্তি জীবনে বুঝবেন। তাহলে এই যে তাফসীরের বিষয়টা অধ্যয়নটা